লেহেঙ্গা যখন ঘুরাবে না, ওটার থেকে যে আলো ছিটকাবে, ও যুবক, তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই, আল্লাহ বানায় রাখছে। কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। আমি কথা লম্বা করব না, গুছিয়ে নিয়ে আসতেছি। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যে তুমি যেন সোনা হও, আমি যেন সোনা হই। রহমতের ছোঁয়া দিয়েই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। কিন্তু আফসোস, 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 ওই হাদিস সত্য হয়ে গেল, কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলল না। যেমন বাংলা ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে কিন্তু জিনিস নাই, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই। নাম আছে, ঝিল নাই। মতিঝিল চিনো? চিনেন মতিঝিল? এখানে ঝিল ছিল, ঝিল। আমি চোখে দেখা বলতেছি, ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল। ওই ঝিলে মুক্তা পাওয়া যাইতো, এই জন্য ওটার নাম ছিল মতি ঝিল, মুক্তার ঝিল। উর্দুতে বলে মুতি, আমরা বলি মুক্তা। দানমন্ডি, দানমন্ডি বলি না, এটার নাম আসলে ধান মন্ডি। মন্ডি মানে বাজার, দান বিক্রি হতো। আমি যখন ডাঙ্গুটি খেলতাম তখন আমি দেখছি ওইখানে দান বিক্রি হয়। কেননা আমার ডাঙ্গুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলা। জিগাতলা আর ধানমন্ডি একসাথে লাগানো। নাম আছে, বাজার নাই। নাম আছে, ঝিল নাই। দোলাই খাল, নাম আছে, খাল নাই। পদ্মা সেতুর পরে ভাঙ্গা গেছেন না? হুজুরে যায় নাই মনে হয়, গেছেন ভাঙ্গা? নাম আছে কিন্তু ভাঙ্গা নাই। ইউরোপ ফেল। ঠিক আজকে আমরা মুসলমান, নাম আছে। ওই সোনা বানানোর জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যে যেন নিজেকে সোনা বানাইতে পারে। আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি। যুবক, সব আছে, যা চাবে তা আছে। ও যুবক, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই। লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হইছে। অরিজিনাল গান 4 মিনিট, জান্নাতে 40 বছর গান হবে। আর দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো, আর কিচ্ছু পারো না, ঠিক না? জান্নাতে যে গাইবে ও তোমার, তোমার সামনে গাবে, তোমার, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো। নাচ, জান্নাতে 40 বছর নাচ হবে টানা, তারপরও মন ভরবে না। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না, জান্নাতের ঘুংরু। এক এক ঘুংরু মারবে, পাও মারবে আর ছন করে উঠবে, পুরো জান্নাত নাইচা উঠবে ছনের উপরে। হয় যুবক, দুনিয়ার ডান্স, দুনিয়ার নাচ। হাত পাও বেকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যা চাবে তা রাখা আছে। কিন্তু নিজেকে সোনা বানাও। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, রহমতের ছোঁয়া দিয়া। কসম খোদার, রহমত যদি না লাগতো তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না, আমিও আসতাম না। মুসলমানের ঘরে আমরা নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কিন্তু মুসলমান হইলে কি হবে? নাম আছে, ইসলামের রং নাই। যদি রং হইতো তাহলে চুল কেন এরকম কাটতো? রাগ হয়ে গেল?
বলো, এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ? হ্যাঁ, তাহলে এই কষ্টের শ্রমের পয়সা দিয়ে কেন তুমি 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো? বরং উল্টা তো, আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ? অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে। টিট বুঝো? কি টিটকারি করে, ঠিক না? হ্যাঁ, বাটি কাটিং কই পাইলি, ঠিক না? বদনা কাটিং কই পাইলি, ঠিক না? কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? এই পর্যন্ত তো মেয়েরা 20টা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর। ডর্জন খানিক তো আমি জানি। উনি হাসে কেন? দেয় না মেয়েরা নাম? তাহলে কেন কাটো? 50 টাকা দিয়ে যদি চুল কাটতা, তাহলে 250 টাকা দিয়ে পিঠা খাইতা, তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য বলতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। চুল কাটতে তো 50 টাকার বেশি, 100 টাকার বেশি লাগে না। কিন্তু এইখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও 300-400 কমে না। আমরাও তো এই সমাজে থাকি। তো সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোরআন দিলেন। কোরআন নিজের গড়টা নামায়া আমাদের বাড়ির গেটে দিয়া দিলেন। শুধু এইখানেই শেষ না, যাই জামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন। শর্ট সোনা বানানোর জন্য এই 4টা তো দিলেন। তারপরে সারা বৎসরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন, শর্ট প্রোগ্রাম দিলেন। প্রোগ্রাম, কোর্স না, শর্ট প্রোগ্রাম দিলেন। যে 1 মাস যদি লাগাইতে পারে, তাহলে আমি ওলামাদের সামনে বসতেছি, 1000 বৎসর বাঁচলেও কোনো অসুবিধা নাই। হিসাব দেওয়ার পরে আরো 1000 বৎসর বেঁচা যাবে। 1000 থেকে যদি 1000কে ক্রস করা হয়, তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে। শর্ট প্রোগ্রাম দিলেন রমজান। একটা তো দেখাইলাম মুসলমান, কোনো কালার নাই, উম্মতে মুহাম্মদী, কিন্তু কোনো আদর্শ নাই। অথচ ভাগ্য খুলা দিছিলেন। আমি একটা শুনাইতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ না, 1000 কোটি গুণ ভালোবাসা বেশি। বলছে প্রমাণ? বলছে আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কত? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দিবে। আমি রাত্রেরটা শুনাইতেছি, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির, এখন ডাকতেছেন। সারা দিনের নাফরমানকে এখন ডাকতেছেন, সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি হাত প্রসারিত করে বসা আছি, তুই হাতে হাত লাগাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এত বড় ফ্যাসিলিটি। সত্য। আমি তো একটা দেখাইলাম, আরো বলতে পারি। উনি বলছে একটা ভুল করলাম,
কিয়ামতের সকাল পর্যন্ত মানুষরে ডোল পিটায় জানায় দিল, এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিল। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তোমরা নাচ আর গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো, যদি তোমার মা বাবা জানতো তাইলে কাউকে ঘরে ঢুকতে দিত? সত্য করে বলো তো। যুবকরা বলুক, আপনারা না, ওরা বলুক, বুকে হাত রেখা বলুক, গান আর নাচ না, সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবাকে জানায় দিত তাইলে এক মা বাবাও যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না। কিন্তু লুকায় কে? কাউকে জানতে দেয় না। আদম আলাইহিস সালাম বলে এত ভালোবাসা, একটা ভুল করলাম জানায়া দিলেন সবাইকে। আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উম্মতে মুহাম্মদীর সাথে এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইশক, এত পীড়িত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। আরো উল্টা বলে আস্তুরুক, আমি লুকাইতে থাকি, কেননা তোর করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই কইরা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর করা গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। ওই রসুলের আদর্শ কতটুকু? কোরআন দিলেন সোনা বানাইতে, বানানোর জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠায় একটা চুমা দেয় কয়জন? একজনও তো নেই যে ডেলি কোরআনকে একটা চুমা দেয় মোহাব্বতে।